আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে দেখাবো কাঁঠাল পাতা দিয়ে ফুল ডিজাইন পিঠা। এটি একটি নান্দনিক রেসিপি। খুব সহজেই চালের গুঁড়া দিয়ে ব্যবহার করে কাঁঠাল পাতার উপর ফুল নকশা পিঠা তৈরি করা যায়। এই পিঠাটি দেখতে যেমন মনোমুগ্ধকর, তেমনি খেতেও দারুণ লাগে। ভিডিওটি যারা প্রথম দেখছেন লাইক দিয়ে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি একটা বাটিতে 1 বাটি শুকনো চালের গুঁড়া নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। শুকনো উপকরণ একটা চামচের সাহায্যে মেশ করে নেব। দিয়ে এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি, দিয়ে একটা বেটার বানিয়ে নেব। এখানে একসাথে পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে করে দিয়ে একটা বেটার বানিয়ে নিতে হবে। এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, গরম পানিই ব্যবহার করতে হবে। আমি হাত দিয়ে ভালো করে মথে বেটারটাকে রেডি করে নিলাম। এখন কিছুটা পরিমাণ বেটার নিয়ে আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে ফুড কালারটা বাদ দিতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য একটু ফুড কালার ব্যবহার করলাম। এখন আমি বেটারটাকে একটা শক্ত পলির ভিতর ভরে নেব। আমি অল্প অল্প বেটার পলির ভিতর দিয়ে আমি পিঠার ডিজাইনগুলো বানিয়ে নেব। আমি এখানে পিঠা বানানোর জন্য নিয়েছি কাঁঠাল পাতা ধুয়ে পরিষ্কার করে। এখন কাঁঠাল পাতা দিয়ে দিলাম একটু তেল। তেল অবশ্যই দিতে হবে, নয়তো পিঠাগুলো পাতা থেকে উঠবে না। আমি এখন ফুড কালারের বেটারটা দিয়ে পিঠার মধ্যে ডিজাইনটা বানিয়ে নিলাম। আর বাকি অংশে আমি সাদা বেটারটা দিয়ে পিঠার অংশ বানিয়ে নেব। দেখুন আমার একটা পিঠা বানানো হয়ে গেছে। আমি আর একটা পিঠা বানিয়ে দেখিয়ে দেব। এই পিঠাটা এত সহজ, একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আমি একই রকমভাবে কয়েকটি পিঠা বানিয়ে নিলাম। আমি চুলায় একটা হাঁড়িতে আগে থেকেই পানি বলক করে নিয়েছি। এখন পিঠাগুলো ভাপিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে পিঠাগুলো 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। 3 মিনিট পরে আমি পিঠাগুলো দেখুন বাটপানো হয়ে গেছে। এখন চুলা থেকে উঠিয়ে নেব। হালকা একটু ঠান্ডা করে আমি পাতা থেকে পিঠাগুলো তুলে নেব। আমি বাকি পিঠাগুলো একই রকমভাবে ভাপিয়ে নেব। দেখুন আমার সব পিঠা ভাপানো হয়ে গেছে। এখন আমি পাতা থেকে তুলে নেব। আমার সবগুলো পিঠা তোলা হয়ে গেছে। এখন 2 ঘন্টার জন্য আমি পিঠাগুলো রোদ্রে শুকাতে দেব। যাদের রোদের ব্যবস্থা না আছে তারা ফ্যানের তলে রেখেও পিঠাগুলো শুকিয়ে নিতে পারেন। আর আমি 2 ঘন্টা পরে রোদ থেকে তুলে এনে পিঠাগুলো দেখিয়ে দিলাম। আর সংরক্ষণ করে খেতে চাইলে পিঠাগুলো রোদ্রেই শুকাতে হবে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম পিঠাগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। দেখুন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি একই রকমভাবে বাকি পিঠাগুলো ভেজে নেব। আমার সবগুলো
পিঠা ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে পিঠাগুলো তুলে নিলাম। দেখুন আমার পিঠাগুলো দেখতে কতটা সুন্দর এবং মুচমুচে হয়েছে। আপনারা চাইলে এই পিঠাগুলো গুড়ের শিরা দিয়েও খেতে পারেন। আমি একটু চিনি দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিলাম। এখন একটা পিঠা ভেঙে দেখিয়ে দেব। দেখুন কতটা, দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে এবং নরম হয়েছে। ধন্যবাদ।